নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ রেস্টুরেন্ট স্টাইলে পনির কোরমা বানিয়ে দেখাবো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেস্টুরেন্ট স্টাইলে পনির কোরমা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন, অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখন পনিরটা মেখে নিব। দেখুন আমি এখন পনিরগুলো ভেজে নিব। তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে পরিমাণ মতো গরম করে নিয়েছি। পনিরগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। পনিরগুলো হালকা করে ভাজলে সফটনেসটা থেকে যায়। দেখুন পনিরগুলো আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠটা আমি ভেজে নিব। এখন আমি কোরমা মশলা বানানোর জন্য পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি, একটা চাকনি সাইজে তুলে নিচ্ছি। এখন আমি কোরমার পেস্টটা বানিয়ে নিব। তার জন্য ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দশের থেকে 12টা কাজু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। 5 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। এখন পেস্টটা তৈরি করে নিচ্ছি। পনির কোরমা রান্না করার জন্য এখানে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 3-4টে ছোটো এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি, 1 টুকরা দারচিনি, হাফ চামচ সাদা গোটা জিরে, 2টা লবঙ্গ আমি এখানে ভালো করে এখন ফোড়নটাকে ভেজে নিচ্ছি। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি লোতে রেখেছি। এখন আদা রসুনটাকে আমি গ্যাসটা লোতে রেখে 2 মিনিট ভেজে নেব। আমি কিন্তু গোটা রেসিপিটাই সাদা তেলে করব। এখন আমি 2 মিনিট আদা রসুন পেস্টটা ভেজে নেব। গ্যাসটা লোতে রেখেছি। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি দুটো ছোট সাইজের টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 5 মিনিট গ্যাসটা লোতে রেখে কষিয়ে নেব ভালো করে। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি কোরমা পেস্টটা দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব 5 মিনিট। গ্যাসটা লোতেই রেখেছি। মিক্সির জারটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখুন আমি 5 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। আমার মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। 1 কাপ জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা করার জন্য। এখন জলের সঙ্গে গ্রেভিটাকে মিশিয়ে নিচ্ছি। চা চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটাকেও মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। চা চামচে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে নিচ্ছি।
এখানে নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ড্রাই রোস্ট করে কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন আমি এভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে। এখানে কাঁচা লঙ্কাটা দিচ্ছি জালের ফ্লেভারটা আনার জন্য। দেখুন আমার পনির কোরমা তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রুটি পরোটার সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার রেস্টুরেন্ট স্টাইলে পনির কোরমা তৈরি হয়ে গেছে।